বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুরুতর আহত একটি বাঘিনীকে দীর্ঘ ৬ মাস চিকিৎসা ও পুনর্বাসনের পর আবারও সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। গত ৩রা জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। দীর্ঘ সময় ফাঁদে ধস্তাধস্তি করায় তার সামনের বাঁ পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়ে ক্ষতস্থানে পচন ধরে। পরদিন ৪ঠা জানুয়ারি মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে ৫ থেকে ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে টানা ৬ মাস অ্যান্টিবায়োটিক, নিয়মিত ড্রেসিং ও নিবিড় পরিচর্যার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় তাকে। এ চিকিৎসায় প্রতি মাসে ২ লক্ষ টাকারও বেশি ব্যয় হয়েছে। ধীরে ধীরে ক্ষতস্থান সেরে নতুন লোম গজায়, বাঘিনীটি তার স্বাভাবিক শক্তি ও শিকার করার সক্ষমতাও ফিরে পায়। চিকিৎসা শেষে ৯ ফুট দীর্ঘ বাঘিনীটির ওজন দাঁড়িয়েছে প্রায় ৯০ কেজি। ১২ জুলাই সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা শেষে সম্পূর্ণভাবে সুস্থ হবার পর বাঘিনীটিকে অবমুক্ত করা হয়েছে। খাঁচার দরজা খুলতেই এক লাফে সে বনের গভীরে চলে যায়। নিরাপত্তা ও চলাচল পর্যবেক্ষণে বাঘিনীটির বিচরণ এলাকা জুড়ে ২০টি স্বয়ংক্রিয় ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছে। পাশাপাশি আগামী ১ বছর নজরদারির জন্য গঠন করা হয়েছে ৪টি বিশেষ পর্যবেক্ষণ দল। সুন্দরবনে অবমুক্ত করার পর বাঘিনীটি বন্য পরিবেশে নিজেকে ঠিক কতটা মানিয়ে নিতে পারবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।